হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমএইজ এডুকেশন ল্যাব। এমএইজ এডুকেশন ল্যাবে সকলকে স্বাগত। আজকে এসএলএসটি লাইফ সায়েন্সের এমন একটি টপিক নিয়ে ডিসকাশন করব, যে টপিক থেকে একটা প্রশ্ন আসবেই আসবে, এটা কিন্তু ধরে রাখতে পারো। ঠিক আছে? অর্থাৎ অমেরুদণ্ডী প্রাণীদের বিভিন্ন প্রজাতি এবং তাদের সাধারণ নাম, অর্থাৎ বিভিন্ন অ্যানিমালস এবং তাদের সায়েন্টিফিক নাম, বা বলতে পারো তাদের সাধারণ মানে আমরা কি নামে পরিচিত সেটা, সেই অ্যানিমালসটি এবং তাদের সায়েন্টিফিক নেম, এই দুটো কিন্তু আমরা বিষয়টা জানবো। এবং শেষে আমি 25টি এমসিকিউ কিন্তু রেখেছি এবং প্রশ্ন এখান থেকে একটা আসবে। এই যে টোটাল কন্টেন্টটা আমরা বলছি, এখান থেকেই কিন্তু প্রশ্ন তোমরা পেয়ে যাবে। ক্লিয়ার? তো চলো বেশি সময় না নষ্ট করে আমরা চলে আসি এই লিস্টে। প্রথমে আমরা একটা ডিটেলস লিস্ট দিয়ে রেখেছি। দেখতে পাচ্ছ এখানে সাধারণ নাম দেওয়া আছে, কমন নেম দেওয়া আছে। অর্থাৎ সি ফার কাকে বলছি আমরা? অবেলিয়াকে বলছি। সি স্নেল কাকে বলছি? ভেলেল্লাকে বলছি। সি পেন কাকে বলছি? পেন্নাটুলাকে বলছি। সি ফ্যান আমরা কাকে বলছি? গর্গনিয়াকে বলছি। সি অ্যানিমন, এটাকে আমরা কাদেরকে বলছি? মেট্রিডিয়াম। ওকে। সি কোরাল কাকে বলছি? কোরালিয়ামকে। তো এইভাবে একটা ডিটেলস লিস্ট কিন্তু প্রোভাইড করা হচ্ছে। এবং এটা, এই যে লিস্ট আমরা টোটাল বলছি, এই লিস্টের মধ্যে থেকেই কিন্তু সমস্ত মানে যাই দিক না কেন প্রশ্ন, কমন নেম রিলেটেড যাই কোশ্চেন দিক না কেন, এই লিস্টের মধ্যেই কিন্তু সমস্তটা দেওয়া আছে, এর বাইরে কিন্তু কিচ্ছু নেই। ঠিক আছে? তো আমি পড়ে পড়ে না শোনানোর থেকে আমি ডাইরেক্ট এমসিকিউ এ যাই, এবং এমসিকিউ থেকে কিন্তু আমরা কোশ্চেন সলভ করি, সেটাই কিন্তু বেস্ট অপশন হবে। এবং এই পিডিএফটি আমাদের যে পেড কোর্স, সেখানেও কিন্তু দেওয়া নেই। সেটা আমরা কিন্তু এই মানে পিডিএফটি সেখানে অ্যাড করে দিচ্ছি। এবং এমসিকিউতে যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখি, যারা নতুন দেখছো আমাদের চ্যানেলটি, লাইফ সায়েন্স এসএলএসটি লাইফ সায়েন্সের এই যে অল ইন ওয়ান বুস্টার কোর্স দেওয়া আছে আমাদের অ্যাপের মধ্যে, এবং ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকবে। এই কোর্সের প্রতিটি কন্টেন্ট কেউ যদি এ টু জেড করে যায়, তাহলে লাইফ সায়েন্স এসএলএসটির যে 60 মার্কসের পরীক্ষা হবে, সেই 60 মার্কসের মধ্যে কিন্তু 50+ স্কোর অনায়াসে করা যাবে। কেন বলছি? কারণ এখানে 1580 পৃষ্ঠার আমি কন্টেন্ট খুলে দেখাচ্ছি। ঠিক আছে? কোনো রকম সমস্যা নেই, কন্টেন্টটা ওপেন করে দেখাচ্ছি। ওই মুখে বলে গেলাম এই আছে ওই আছে, সেই বিষয়টা কিন্তু না, আমি একদম কন্টেন্ট ওপেন করে কিন্তু দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে যে এখানে যে স্মার্ট নোটস আছে, স্মার্ট নোটসের মধ্যে 1580 পৃষ্ঠার কিন্তু নোটস আছে। জুলজির 593 পৃষ্ঠা, বোটানির 493, ফিজিওলজি 494। এবং প্রত্যেকটা নোট কিভাবে দেওয়া আছে, স্মার্ট নোটস মানে কি? স্মার্ট নোটস মানে আমরা কিন্তু এর ডেমো দিয়েছি অলরেডি। যারা ডেমো দেখতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। তো এখানে স্মার্ট নোটস মানে প্রত্যেকটা চ্যাপ্টার বা প্রত্যেকটা ইউনিটস, অর্থাৎ 32টা ইউনিটস আছে। সেই 32টা ইউনিটসের উপরে প্রথমে একটা থিওরি হবে, স্মার্ট থিওরি, মানে টেবিল, বুলেট পয়েন্ট ইত্যাদি দিয়ে তৈরি করা হয়েছে। তারপরে সেই পার্টিকুলার এক একটা পার্টের, এক একটা ইউনিটের এক একটা পার্টের উপরে থিওরি, এবং তার উপরে প্রথমে আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যাড করেছি, এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যাড করার পরে এমসিকিউ অ্যাড করেছি। ধরো এই ইউনিট 1-এর মধ্যে আমার 7টা টপিক আছে, তো 7টা টপিকের থিওরি, 7টা টপিকের পিওয়াইকিউ এবং 7টা টপিকের এমসিকিউ কিন্তু সেখানে দেওয়া থাকবে। এটা হলো আমাদের স্মার্ট নোটস। 50টি ফুল মক টেস্ট কিন্তু আপলোড করা আছে। দেখতে পাচ্ছ 102টা 2 নম্বর মানে ফাইল কিন্তু এখন আপলোড করা আছে। 50টা মক টেস্ট আপলোড করা আছে, এবং সেই 50টি মক টেস্টের যেটা মূল বৈশিষ্ট্য আমি বলবো, আনসার আনসার উইথ এক্সপ্লেনেশন। এই এক্সপ্লেনেশন পার্টটা কিন্তু এক্সেসিভ লেভেলের করা আছে। অর্থাৎ একটা কোশ্চেন তুমি যখন দেখবে এবিসিডি করে উত্তর দেওয়া আছে, এবং তারপরে যখন উত্তর শেষ হয়ে যাচ্ছে, আমরা বলছি এর উত্তর অপশান বি হবে, এবং তারপরে শুরু হচ্ছে ব্যাখ্যা। ঠিক আছে? এক্সপ্লেনেশন, এবং সেখানে পয়েন্ট করে দেওয়া আছে, 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, এভাবে কিন্তু এক্সপ্লেনেশন করা আছে। অর্থাৎ সেই কোশ্চেন রিলেটেড, সেই অপশান রিলেটেড সমস্ত বিষয় কিন্তু সেখানে ক্লিয়ার করা হবে। সুতরাং এক একটা সেট, এই যে 50টা সেট তুমি যখন মানে মক টেস্ট দেবে, তোমার সিলেবাসটা কিন্তু 50 বার রিভিশন হয়ে যাবে। সেইভাবে কিন্তু ডিজাইন করা আছে। সুপার রিভিশন নোটসে 8000 পয়েন্ট দেওয়া আছে, 8000 রিভিশন পয়েন্ট দেওয়া আছে, এবং অলরেডি এর ডেমো তোমরা দেখে নিয়েছো। যে এখানে প্রথমে আমরা সেই 32টা ইউনিট ধরেছি, 32টা ইউনিটের প্রত্যেকটা ইউনিটের জন্য প্রথমে আমরা মাইন্ড ম্যাপ দিয়ে রেখেছি। প্রত্যেকটা ইউনিটের জন্য আমরা রিভিশন চার্ট দিয়ে রেখেছি, এবং তারপরে শুরু হচ্ছে 250 করে ওয়ান লাইনার। তো এইভাবে যখন আমরা 32টি ইউনিট করব, আমাদের কাছে 32টি মাইন্ড ম্যাপ, 32টি এই যে রিভিশন চার্ট, এবং 8000 সুপার রিভিশন ওয়ান লাইনার পয়েন্ট কিন্তু আমাদের কাছে থাকবে। ঠিক আছে?
এবং কনসেপ্ট ক্লিয়ার ক্লাস খুব সামান্য আছে, আমরা বেশি দিচ্ছি না, কারণ এই অল্প সময়ের মধ্যে কিন্তু সেলফ স্টাডিটাই মানে বেস্ট স্টাডি উইথ প্রপার স্টাডি মেটেরিয়ালস। এখনও যারা কোর্সে যুক্ত হওনি, যুক্ত হয়ে যেতে পারো, প্রিপারেশনটাকে জোরদার করো, কারণ পরীক্ষার কিন্তু সময়ের বেশি বাকি নেই। এবং তোমাদেরকে মানে সিওরিটির সাথে বলছি, কেউ যদি এই কোর্সের প্রত্যেকটা কন্টেন্ট এ টু জেড করে যায়, 50+ স্কোর করা কিন্তু তার কাছে কোনো বিষয় নয়। চলো আজকের আমরা ভিডিওর মূল অংশে ফিরে আসি, অর্থাৎ যে পার্ট আমরা বলেছিলাম সেখান থেকে কিন্তু আমরা MCQ করে নেব। বলছে কোন প্রাণীকে সি ফ্যান বলা হয়? 4টে অপশান দেখতে পাচ্ছ, তো সঠিক উত্তর হবে কি? গর্গনিয়া। গর্গনিয়াকে বলা হয় সি ফ্যান। এবার দেখো এর ব্যাখ্যা, আমাদের মক টেস্টের ব্যাখ্যা কিন্তু এর থেকে প্রচুর বেশি লেভেলের আছে। আমরা এখানে যেহেতু MCQ প্র্যাকটিস করছি একটা পার্টিকুলার টপিক উপরে, সেখানে কিন্তু আমরা ছোট্ট করে এক্সপ্লেনেশন দিয়ে রেখেছি। গর্গনিয়া একটা কি না মানে তার কোলনযুক্ত কিন্তু প্রাণী, যা সাগরের নিচে থাকে এবং ফ্যানের মতন কিন্তু এর মানে কাঠামো, এই জন্য একে সি ফ্যান বলা হয়। ঠিক আছে, এটা অ্যান্থোজোয়া শ্রেণীর অন্তর্গত এবং যে প্রবাল প্রাচীরের অংশ হিসেবে কিন্তু দেখা যায়, কারণ আমরা দেখেছি অ্যান্থোজোয়া পর্বের ফাইলামের মধ্যে যে সমস্ত অ্যানিমেলস আছে তারা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কোরাল গঠন করে। জেলিফিশের বৈজ্ঞানিক নাম কি? জেলিফিশের তো একটা কমন নেম, তো এর বৈজ্ঞানিক নাম কি, অর্থাৎ কাকে আমরা জেলিফিশ বলছি? 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ, সঠিক উত্তর কি হবে? অরেলিয়া। অরেলিয়াকে কিন্তু আমরা জেলিফিশ বলছি। দেখো জেলিফিশ সাধারণত একটা মানে কি কি ধরনের, এটা কোন শ্রেণীর অন্তর্গত দেখতে পাচ্ছ? স্কাইফোজোয়ার শ্রেণীর অন্তর্গত এবং একটি গুরুত্বপূর্ণ মেডুসয়েড এবং কোলনযুক্ত কিন্তু কোলেন টেরেটের কিন্তু প্রাণী, এবং এখানে টেন্টাকেলস দেখা যায় এবং মানে আরও যে সমস্ত বৈশিষ্ট্য এখানে লেখা আছে সেটা কিন্তু এখানে তোমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছ। এবং অপশান 3 নম্বর প্রশ্নে আমরা কিন্তু চলে যাব। এই কোশ্চেনটা কিন্তু পড়েছে মানে SLSTর মাদ্রাসা সার্ভিস কিন্তু 2022-এ সম্ভবত পড়েছে, 2022-এ সম্ভবত 2016 অথবা 2022-এর কোনো একটা পরীক্ষায় কিন্তু এটা পড়েছে, পর্তুগিজ ম্যান অফ ওয়ার নামে কোন প্রাণীটি পরিচিত? তো এর সঠিক উত্তর কি হবে? দেখো এর সঠিক উত্তর হবে কি? ফাইসেলিয়া। ফাইসেলিয়াকে পর্তুগিজ ম্যান অফ ওয়ার নামে কিন্তু আমরা মানে ডাকবো। ঠিক আছে, এবার দেখো নেক্সট কোশ্চেন আমরা চলে যাব, সেটা কি না সি লেমন কাকে বলে? সমুদ্র লেবু যাকে বাংলায় বলা হয়। এর সঠিক উত্তর হবে কি? অপশন এ, ডরিস। ডরিসকে আমরা কি বলছি? সি সি লেমন। এবং ডরিস হলো একটা 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 মানে কালারফুল একটা অ্যানিমেলস, ঠিক আছে, এবং এটা নুডি ব্রাঞ্চের মধ্যে কিন্তু পড়ছে, যা দেখতে লেবুর মতন, সেই জন্য একে কিন্তু একটা আমরা কি বলছি না সি লেমন। এবং এদের বডিটা কেমন দেখতে? না এরা সফট বডিড। এবং এরা কোন কোন পর্বের অন্তর্গত? দেখো মোলাস্কার মধ্যে পড়ছে, একটা মেরিন মোলাস্কা, ঠিক আছে, সামুদ্রিক একটা মোলাস্কার মধ্যে পড়ছে। সি হেয়ার কাকে বলছে? সি হেয়ার কাকে বলছে? না অপশন এ অ্যাপ্লাইসিয়া বা অ্যাপ্লিসিয়া, যেটাকে আমরা ডাকছি সায়েন্টিফিক নেম, তাকে কিন্তু আমরা সি হেয়ার বলছি। ক্লিয়ার? মানে সমুদ্রের যে খরগোশ, খরগোশ হেয়ার মানে খরগোশ, তো এটা সমুদ্রের খরগোশ। কেন বলছি ব্যাখ্যাটা কিন্তু এখানে ডিটেলস দেওয়া আছে, তোমরা কিন্তু পড়ে নিও। নেক্সট কোশ্চেন 6 নম্বর, যে সি পেনসি আমরা কাকে বলছি, কোন অ্যানিমেলসকে বলছি? 4টে অপশান দেখতে পাচ্ছ, রেনিলা, তারপর আছে মেট্রিডিয়াম, ওপেলিয়া এবং করালিয়াম। এর মধ্যে আমরা অপশন এ যেটা থাকছে রেনিলা, তাকে কিন্তু আমরা বলছি কি? সি প্যান্সি। সি প্যান্সি, এবং এরাও কিন্তু খুব কালারফুল একটা অ্যানিমেলস, কালারফুল কিন্তু একটা অ্যানিমেলস, এবং এটা সফট কোরাল হিসেবে কিন্তু পরিচিত। এটা সফট কোরাল হিসেবে কিন্তু পরিচিত। সি বাটারফ্লাই কাকে বলছি? সমুদ্রের বাটারফ্লাই। বাটারফ্লাই মিন্স প্রজাপতি। 4টে অপশানের মধ্যে অপশান এ হবে সঠিক উত্তর, যেটাকে আমরা বলছি টেরোপোডা। ঠিক আছে, টেরোপোডা। টেরোপোডাকে কিন্তু আমরা বলছি সি বাটারফ্লাই। এবং এরা এই যে টেরোপোডার কথা বলছি, এরা কি? এরা হলো এক ধরনের মানে ছোট্ট এবং স্বচ্ছ এবং উড়ন্ত গ্যাস্ট্রোপোড, মোলাস্কা। মোলাস্কা শ্রেণীর মানে ফাইলামের মধ্যে কিন্তু পড়ছে। ক্লিয়ার? এবং এরা কিন্তু ভেসে ভেসে বেড়ায় এবং এদের ডানার মতন কিন্তু অঙ্গ থাকে, যেরকম বাটারফ্লাইয়ের উইংস থাকে, তো সেই ধরনের কিন্তু এদের উইংস টাইপসের কিছু অর্গ্যানস থাকে। এবং মানে এরা জলরাশিতে এমনভাবে ভেসে ভেসে বেড়ায় মনে হচ্ছে যেন উড়ছে, তো একটা প্রজাপতির মতন কিন্তু উড়ান্ত দেহ মানে জন্য এদেরকে কিন্তু বলা হচ্ছে সি বাটারফ্লাই। ক্লিয়ার? নেক্সট আমরা নেক্সট কোশ্চেনে চলে আসছি, কোন প্রাণীকে ভেনাস ফ্লাওয়ার বাস্কেট বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভেনাস বাস্কেট, ফ্লাওয়ার বাস্কেট কাকে বলছে? অপশন এ ইউ ইউ প্লেকটেলাকে কিন্তু বলছি ভেনাস ফ্লাওয়ার অফ বাস্কেট। এবং
একটি গ্লাস স্পঞ্জ, যা সূক্ষ্ম সিলিকা কিন্তু এদের মানে টেন্টাকেলস, সূক্ষ্ম সিলিকা টেন্টাকেলসের জন্য কিন্তু বিখ্যাত। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন আমরা চলে আসছি 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ সি কাউ। সি কাউ কাকে বলছে? সি কাউ কাকে বলছে না, অপশন এ ডুগংকে কিন্তু বলছি আমরা সি কাউ। সি কাউ আমরা বলছি অপশন এ ডুগং। সি অ্যারো, সি অ্যারো কাকে বলছি? সি অ্যারো আমরা কাকে বলছি না, ললিগোকে কিন্তু আমরা বলছি সি অ্যারো, এবং এটা এক ধরনের সিফালোপোডস এবং দ্রুতগামী শরীর, মানে একদম কুইকলি যাচ্ছে, এমনভাবে যাচ্ছে মনে হচ্ছে না ওটা তীর যাচ্ছে। ঠিক আছে, তো সেইভাবেই সেই জন্যই কিন্তু এর নাম দেওয়া হয়েছে সি অ্যারো। সি লিলি কাকে বলছে? সি লিলি, সি লিলি কাকে বলছে? সি লিলি বলা হচ্ছে মেট্রা ক্রাইনাসকে কিন্তু বলছি আমরা সি লিলি। নেক্সট আমরা চলে আসবো সি কিউকাম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি মানে খুব কমন কোশ্চেন টাইপসের কোশ্চেন এটা। সি কিউকাম্বার, সি কিউকাম্বার কাকে বলছি আমরা না, হলোথুরিয়াকে সি কিউকাম্বার বলছি আমরা। ম্যাক্সিমাম উত্তর এতে কিন্তু রাখার চেষ্টা করেছি, কারণ এটা অ্যাজ এ টেস্ট নয়, অ্যাজ এ স্টাডি মেটেরিয়ালস কিন্তু আমরা দিচ্ছি, যাতে কুইকলি তোমরা বলতে পারো এটার প্রশ্ন উত্তর এই, এটার প্রশ্ন উত্তর এই, এটসেট্রা। ওকে, তো হলোথুরিয়া কি কিন্তু এটাকে বলছি এক ধরনের মানে সমুদ্রের শসার মতন দেখতে। ঠিক আছে, এদের দেহটা একটু লম্বা টাইপসের, এরকম লম্বা টাইপসের এবং এরকম এরকম করে দেখতে, অর্থাৎ শসার মতন কিন্তু দেখতে। আহ, একটা একাইনোডার্মস, ঠিক আছে, এটা কিন্তু একটা একাইনোডার্মস, মানে একাইনোডার্মাটা যেটা আমরা ফাইলামের মধ্যে পড়েছিলাম, মানে গায়ে হালকা কাঁটাযুক্ত থাকবে এবং এটা কোন লম্বা টাইপসের দেখতে, তো একটা দেখতে শসার মতন, তো এটাকে বলা হয় সি কিউকাম্বার। ক্লিয়ার। কোশ্চেন নম্বর 13, সি আর্চিন। সি আর্চিন কাকে মানে কাকে আমরা বলছি না, এটা ইকিনাসকে একাইনাসকে কিন্তু সি আর্চিন বলছি। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে এরকম গোলাকার বডি থাকে এবং এরকম একটা ছিদ্র থাকে এবং গায়ে এরকম ছোট ছোট কাঁটা থাকে, ঠিক আছে, এবং সাদা টাইপসের বডি। তোমরা যখন বিভিন্ন বিচে যাবে তো সেখানে কিন্তু এই ধরনের অ্যানিমালস গুলো মানে কিনতে পাওয়া যায়, মানে জীবন্ত অবস্থায় নয়, মৃত অবস্থায়, মানে এই সি আর্চিনের কিন্তু খোলকটা তোমরা দেখতে পাবে। ক্লিয়ার। নেক্সট আমরা 14 নম্বর কোশ্চেনে যাব। সি হর্স। সি হর্স, সি হর্স আমরা কাকে বলবো? হিপ্পোক্যাম্পাসকে সি হর্স বলবো, সমুদ্রের ঘোড়া, সমুদ্র ঘটক। ঠিক আছে, সমুদ্র ঘটক বা সমুদ্রের ঘোড়া কিন্তু আমরা বলবো। কোন প্রাণীকে আমরা সিলভার ফিশ বলবো? কোন প্রাণীকে সিলভার ফিশ বলবো? সিলভার ফিশ কাকে বলবো না, লেপিজম। ঠিক আছে, লেপিজমা, লেপিজমা, লেপিজমাকে কিন্তু আমরা বলবো কি সিলভার ফিশ। লেপিজমাকে বলবো আমরা সিলভার ফিশ, এবং এটা একটা ক্ষুদ্র প্রাণী, ডানাবিহীন পতঙ্গ। ঠিক আছে, যেটা বিভিন্ন বই বা কাগজে দেখা যায়, কাগজের মধ্যে দেখা যায়, সেটাকে দেখতে অনেকটা সিলভার কালারের মধ্যে হয়। তোমরা দেখবে পুরোনো বই থাকলে সেখান থেকে এই ধরনের অ্যানিমালস গুলো কিন্তু বার হয়। এটা কিন্তু সামুদ্রিক নয়, ঠিক আছে, তবুও কিন্তু এটা রং এবং মানে এদের যে চলাচলের ধরন, তার জন্য কিন্তু এটা সিলভার ফিশ বলছে, কারণ তারা একদম পুরোপুরি একদম মানে সিলভার কালারের কিন্তু হয়। পুরোনো বই খাতা যখন তোমরা ঘাঁটবে দেখবে সেখান থেকে এই ধরনের প্রাণী বার হবে। ডগ ফিশ কাকে বলে? ডগ ফিশ কাকে বলছি আমরা? ডগ ফিশ আমরা কাকে বলছি? স্কোলিওডনকে আমরা বলছি ডগ ফিশ। ক্লিয়ার। এটি ক্ষুদ্র হাঙর জাতীয় কিন্তু প্রাণী এবং কার্টিলেজাস কিন্তু ফিশ। এটা আমরা পুরোপুরি মানে অবনির্দণ্ডী বলবো না, বাট এইগুলো কিন্তু আমরা কমন নেমের মধ্যে ইনক্লুড করে দিয়েছি, যাতে একটা লিস্টের মধ্যে ম্যাক্সিমামটা হয়ে যায়। সি পেন কাকে বলছে? এটা তো একদম প্রথমেই ছিল পেনাটুলা, পেনাটুলাকে কিন্তু সি পেন বলছি। ক্লিয়ার, সি সি পেন বলছি। নেক্সট আমরা এবং এবং দেখো এই যে পেনাটুলা একটা কিন্তু সফট কোরাল, যার গঠন পাখির পালকের মতন, মানে এই এই ধরনের কিন্তু গঠন, ঠিক আছে, এই ধরনের কিন্তু এদের গঠন, এই ধরনের গঠন এদের কিন্তু মানে পেনের মতন দেখতে লাগবে, এটা পেনের নিপ টাইপসের কিন্তু লাগবে। সি ফিদার, সমুদ্রের পাখনা কাকে বলছি? অ্যান্টিডনকে কিন্তু আমরা সমুদ্রের পাখনা বলছি। ক্লিয়ার। এবং আহ, মানে দেখতে এটাও কিন্তু দেখতে অনেকটা সেই পালকের মতন, আগে যেটা আমরা সি পেনের কথা বলছি সেরকম এটাও কিন্তু সি মানে এদের পালকের মতন দেখতে। সি লায়ন কাকে বলবো? সি লায়ন, হোয়াট ইজ সি লায়ন? সি লায়ন ইজ ফোকা। ফোকাকে আমরা সি লায়ন বলছি। এই যে সি লায়ন শব্দটি জেলোফাস বা অটারিয়া, অটিয়া, ঠিক আছে, অটারিডিয়া সদস্যকে কিন্তু আমরা বোঝাচ্ছি। এবং এই যে ফোকা হলো এক ধরনের সিল, যেটাকে আমরা বলছি কি না সি লায়ন, এবং এটা একটা জলজ স্তন্যপায়ী প্রাণী, মেরিন। মেরিন, 1 নম্বর কথা হলো মেরিন, এবং এটা হলো কি ম্যামালিয়ান্স, মেরিন ম্যামালিয়ান্স। 20 নম্বর কোশ্চেন আমরা চলে যাব। ডেভিল ফিশ কাকে আমরা ডেভিল ফিশ বলবো? ডেভিল ফিশকে আমরা কাকে বলবো? অক্টোপাসকে কিন্তু আমরা ডেভিল ফিশ বলবো। এবং এদের অক্টোপাস মানে তোমরা বুঝতে পারছো এদের 8টা কিন্তু বাহু থাকবে, ঠিক আছে, 8টা কিন্তু বাহু থাকবে। নেক্সট আমরা চলে যাব
কোন 21 নম্বর প্রশ্ন, সেটা হলো হ্যাক ফিশ কাকে বলা হয়? হ্যাক ফিশ কাকে বলা হয়? মাইক্সিনকে বলা হয় হ্যাক ফিশ। এটা অ্যাগনাথার মধ্যে কিন্তু পড়ছে, প্রাচীন অ্যাগনাথার মধ্যে পড়ছে। যখন আমরা সেই কর্ডেট শুরু করেছিলাম রেপটাইলস এবং অ্যাম্ফিবিয়ান্স, তার আগে যে সমস্ত ফাইলাম ক্লাস অর্ডারগুলো ছিল সেখান থেকে কিন্তু এই বিষয়ে মানে এই অংশগুলো নেওয়া হয়েছে। ফ্লাইং ফিশ, ফ্লাইং ফিশ কাকে বলছি না, এক্সোসিটাসকে কিন্তু আমরা বলছি ফ্লাইং ফিশ, উড়ন্ত মাছ। একটি মাছ যা কিন্তু পাখনার সাহায্যে জলের উপর দিয়ে একদম স্লাইড স্লাইড করতে পারে, মানে এই ধরো জল লেভেল আছে, জলের লেভেল আছে, ঠিক আছে, এরা কিন্তু জলের লেভেল থেকে অনেকটা উঁচুতে এরকম উড়ে উড়ে যাচ্ছে সেরকম নয়, এই জলের লেভেল থেকে এই জল থেকে পরে স্লাইডিং করে করে কিন্তু উড়ে উড়ে যায়, ঠিক আছে, এই যে জাস্ট জলের একটুখানি উপর থেকে এরা এইভাবে কিন্তু চলে যায়, মনে হচ্ছে যেন একদম মানে উড়ছে। তো সেইভাবে এই জন্য কিন্তু এদের নাম দেওয়া হয়েছে ফ্লাইং ফিশ। বাথ স্পঞ্জ কাকে বলে? বাথ স্পঞ্জ, ইউ স্পঞ্জেনিয়াকে বলছে বাথ স্পঞ্জ, ইউ স্পঞ্জেনিয়াকে বলছে বাথ স্পঞ্জ। ক্লিয়ার? এবং এরা ডেমোস্পঞ্জিয়া শ্রেণীর মধ্যে পড়ছে। যখন আমরা পড়েছিলাম সম্ভবত পরিফেরার ক্ষেত্রে, পরিফেরা, ইয়েস পরিফেরা, পরিফেরার ক্ষেত্রে সম্ভবত পড়েছিলাম, সেখানে আমরা বিভিন্ন ক্লাসে ভাগ করেছিলাম, যারা ডেমোস্পঞ্জিয়ার মধ্যে পড়ছিল তারা কিন্তু আহ, এই মানে এই যে বাত স্পঞ্জ বলছি, ইউ স্পঞ্জিনিয়া, তো এরা কিন্তু ডেমোস ডেমোস্পঞ্জিনিয়া গ্রুপের মধ্যে কিন্তু পড়ছে। ক্লিয়ার? 24 নম্বর আমরা প্রশ্নে চলে যাব। হোয়াট ইজ কল্ড, হুইচ অর্গানিজম ইজ কল্ড ক্যাটেল ফিশ? ক্যাটেল ফিশ আমরা কাকে বলছি? ক্যাটেল ফিশ কাকে বলছি? ক্যাটেল ফিশকে কিন্তু আমরা বলছি যে এই যে সেপিয়া আছে এবং ললিগো আছে, সেপিয়া এবং ললিগো এই দুজনকেই কিন্তু আমরা বলছি ক্যাটেল ফিশ। ক্লিয়ার? তো অপশন সি হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন আমরা চলে আসবে এবং লাস্ট কোশ্চেন, যে নেপচুনস কাপ, নেপচুনস কাপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেপচুনস কাপ কাকে আমরা বলছি, কাকে আমরা নাম দিয়েছি নেপচুনস কাপ? দেখো, এই যে প্রথম যেটা আছে পোটেরিয়ন, পোটেরিয়নকে আমরা বলছি নেপচুনস কাপ। ক্লিয়ার? এটা একটি বিশাল আকারের কিন্তু একটা কাপের মতন দেখতে, বিশাল আকারের কাপ টাইপসের দেখতে, তো এই জন্য আমরা একে নাম দিচ্ছি নেপচুনস কাপ। ক্লিয়ার? তো এই হলো আমাদের মোট 25টা কোশ্চেন, যেটা আমরা করলাম কি, এখানে অমেরুদণ্ডী বললে পুরোপুরি ভুল হবে, মানে বিভিন্ন প্রাণী, বিভিন্ন প্রাণীর প্রজাতি এবং তাদের সাধারণ নাম, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং এই যে লিস্ট দেওয়া আছে এই লিস্টটি করলেই কিন্তু কোশ্চেন 1 নম্বর এসে যাবে। অর্থাৎ এতক্ষণ ধরে আমরা যেগুলো পড়লাম এখান থেকে একটা প্রশ্ন কিন্তু আসবেই আসবে শিওর, ঠিক আছে, এবং এই 1 নম্বর কিন্তু তোমাদের হয়ে গেল। ক্লিয়ার? ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ করে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও আমাদের কোর্সে যুক্ত হওনি প্রিপারেশন শুরু করো, কথা দিচ্ছি পরীক্ষায় কিন্তু পাস করবে। ভিডিওটি এখানেই শেষ করা হচ্ছে। ভিডিওটি শেষ করে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।